তাহলে আমি প্রতিদিন মওতের দিকে আগাতে রয়েছি। আজকে একটা রাত হয়ে গেল, এক রাত আমার চলে গেল, সামনের দিনটা চলে যাবে, আমার মওত আমার দিকে গতিশীল হয়ে আগাতে রয়েছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আগে আমার মওতের ডেটটা লেখে ওখান থেকে নিয়ত করেছে নূর মাহমুদের মওতের ডেট হলো ডিসেম্বরের 13 তারিখে বৈকাল 3:25। তাহলে ডিসেম্বরের 13 তারিখে 2025 সালে যদি ও মরে, তাহলে ওখান থেকে ওকে টানতে টানতে কত দূর নিয়ে গিয়ে ওর মায়ের পেট থেকে বের করলে ওর 60 বছর পুরো হবে। সেই দিন আমাকে বের করা হয়েছে। তার মানে মওতের বানটা আগে দিয়েছে। এখন মানুষ আমি দৌড়ছি, মওতের দিকে দৌড়ছি। আমার আল্লাহ বলেছেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। তুমি যতই গতিশীল হও না কেন, তোমার দেখা হবে মওতের সঙ্গে। অতএব তুমি শুনে নাও, যেটা তুমি পৃথিবীর বুকে খরচা করছো এটার নাম হচ্ছে হায়াত, কিন্তু তোমার মওত যেন তোমার অপেক্ষায় রয়েছে। এর জন্য মওতকে আগে লিখে দিয়ে ওখান থেকে তোমার হায়াতকে বানানো হয়েছে। তাহলে আমার জীবনের প্রথম খাবার কি? আমার জীবনের প্রথম খাবার যেদিন মায়ের পেট থেকে আসলাম, আমার নাভিটাকে কেটে দেওয়া হলো, গাছ আলাদা হয়ে গেল, ফল আলাদা হয়ে গেল। আমি ধাত্রী কোলে কিংবা মায়ের কোলে, নানির কোলে, দাদির কোলে আছি, আমাকে একটু মধু দেওয়া হলো, কিংবা খেজুরকে চাবিয়ে সুন্নতের খাবার একটু দেওয়া হলো। তাহলে পৃথিবীর খাবার আমার প্রথম কি খাবার হলো? পৃথিবীর কবর খাবার ধরে এলেন, আমার খেজুর হলো, তারপরে মধু হলো, তারপরে পানি হলো, এরপরে মায়ের বোঁটা এলো। মায়ের বোঁটা চুষতে 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 এরপরে আমার কাছে একটা বিস্কুট এলো, আস্তে আস্তে কেক এলো, রুটি এলো, তারপরে মুড়ি, মাছ, মাংস। হলার ছোট হতে পারে, কত গরু যেদিকে পার হয়ে গেল আল্লাহ জানে, কত মুঠ পার হয়ে গেল। যেতে 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 এবার আমার খাবার কমতে শুরু করেছে। আর ডাক্তার বলছে খালি দুধ খাওয়াও আর সেলাইন চলবে। এবার আমি ধীরে ধীরে যেছি, আমার মওতের প্লেটটা আগিয়ে আসছে। মনে করেলেন 3000 প্লেট আমি খাবো, আমার রব লিখে দিয়েছে। তাহলে প্রথম প্লেটটা ছিল আমার মধু, শেষ প্লেটটা হচ্ছে আমার মওতের খাবারকে চিখতে হবে। এবারে যত আমি খেয়েছি, আজকে রাতে 1 প্লেট খেলাম, মওতের প্লেটটা আগিয়ে এলো। এইভাবে আস্তে 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 যেদিন আমি মওতকে চিখে দিব, সেদিন আমার পৃথিবী জগতের খেল শেষ হয়ে যাবে। আমাকে সঙ্গে সঙ্গে ট্রান্সফার হয়ে চলে যেতে হবে। মওত এমন একটা জিনিস, কুল্লু নাফসিন যায়িকাতুল মওত। মওত হলো সুসংবাদ, মওত দুঃসংবাদ। মওতকে চাটতে হবে, মরবো না। বিশ্ব নবীকেও মরতে হয়েছে। বেঈমান হও, ইমানদার হও, নামাজি হও, বেনামাজি হও, মরতে হবে। মরবো না একজন বলেন, উঠে দেখি। মওতের স্বাদ গ্রহণ করতেই হবে। হাজি মওত কেমন? জি, মদ মিষ্টি না মদ তেতো? কে বলবে? মদ মিষ্টি না মদ তেতো? এতগুলো লোক বলছে, তা আমরা তো কেউ তো খাই নাই, তো বলবো কি? ক্ষমতাই বলে জিজ্ঞেস করছি। একটা উদাহরণ দিই। 3 ভাই, 2 ভাই সুস্থ, আর 1 ভাই 3 মাস জ্বরে পড়ে আছে, ভয়ানক একদম কালা জ্বর, পচানো জ্বরে ধরে, তোর মুখে কোনো মজাই নেই। 3 মাস পড়ে আছে। আর মা ঈদের দিনে এরকম বাড়ির গাভীর দুধ, বাড়ির নিজস্ব ভালো একদম গোবর সারের চাষ করা সরু চাল, আর ঘরের গাছের নারকেল, আর বাড়ির মানে গাছের আখের গুড় দিয়ে সুন্দর করে একটা পায়েস বানিয়েছে মা। 2 বেটাতে খেতে বসেছে, সরফ সরফ করে 2 থালা মেরেই দিলে। বলছে মা আর নাই, বলছে খাও বাবা। মায়ের হাতের রাঁধা এর স্বাদ আলাদা। তো ওই রুগাটা পড়ে আছে, ওকে সবাই মিলে বলছে 2 ভাই খা, ভাই খা, মায়ের হাতে রে, খেয়ে দেখ, মা মরে গেলে পাবি না রে, আফসোস করবি, খা। বহু কষ্ট করে মা বানিয়েছে। ওকে ধরে তুলে বসালে 1 চামচ দিয়ে যায়, বলেন মদ কি? ওই পায়েসটা কি তেঁতো? পায়েসটা তেঁতো? কথা বলে না বন্ধুরা আমার। মদ ঠিক ওই রকম। মদ হলো এত মধুর খাবার, পৃথিবীর যত খাবারের স্বাদ আছে
ফল ফ্রুট মাছ মাংস শাক সবজি সবকে যদি এক জায়গায় জমা করা যায় আর ওই স্বাদগুলোকে যদি এক জায়গায় জমা করার কোনো ব্যবস্থা থাকে, যে স্বাদটা আপনি পাবেন মদ তার থেকে লাখো কোটি গুণের স্বাদ মজা, ওর থেকে মজা খাবার আর নাই। কিন্তু ঘটনা হচ্ছে পৃথিবীর যত খাবার আছে যখনই খেয়ে নেবেন ওর রেজাল্ট হবে পায়খানা, আর মদকে যদি খান ওর রেজাল্ট হবে আল্লাহর মোলাকাত। তাহলে মদের মতো ভালো খাবার আর নাই। এমন একটা খাবার খাবেন তো আল্লাহর সঙ্গে দেখা হবে। কিন্তু যে শরীরে জ্বর আছে, যে শরীরে জ্বর আছে তাকে দুধ ক্ষীরে আপনার কিনা পায়েসের মজা লাগলো না, তেতো লাগলো। ওই যে দুধটা, দই দুধটা আর ওই চালটার গুড়টা কিন্তু তেতো নয়। আসল কথা ওর শরীরটাকে জ্বরে এমন করে পচিয়ে দিয়েছে, ওর জীবের স্বাদকে সরিয়ে দিয়েছে, এর জন্যে এত মিষ্টি জিনিস ওকে তেতো লাগছে। তার মানে যে শরীরের ভিতরে পাপ জর্জরিত হয়ে আছে, যে শরীরের ভিতরে পাপে জর্জরিত হয়ে গেছে তাকেই মদ তেতো লাগবে। আর যার শরীরে পাপ নাই তাকে মদ মিষ্টি লাগবে। আজাও আজাও। মদকে ডেকেছে ইমাম বুখারী আলাইহি রাহমা, কৌশল করে চেয়ে নিয়েছেন। ফজরের সালাতের আগে তাহাজ্জুদে কাঁদছে, আল্লাহ এই পৃথিবীটা তোমার বেঈমানদের জন্য প্রশস্ত হয়ে গেছে, আমি মোহাম্মদ বিন ইসমাইলের জন্য অতি সংকীর্ণ হয়ে গেছে। ও দয়াল মাবুদ গো, পৃথিবীর স্বাদ আর ভালো লাগছে না, এ গোলামকে তুমি তোমার কাছে করে নাও। আমার মন চাইছে এখন আমি তোমার কাছে চলে যাব। ফজরের পরে পরে দোয়া কবুল হয়ে গেল। ইমাম বুখারী আলাইহি রাহমা পৃথিবী থেকে আল্লাহর কাছে চলে গেলেন। তাদের কাছে মতের স্বাদ অতি মিষ্টি ছিল বন্ধুরে। এর জন্য আল্লাহ বলছেন যে তোমরা যদি প্রকৃত ঈমানদার হও, ফাতামান্নাউল মাউতা ইন কুনতুম সাদিকিন, তোমরা যদি প্রকৃত ঈমানদার হও তো আমি রবের কাছে যা আছে সব কিছু চাওয়া যাবে। আমার রবের কাছে যা আছে আপনার চাওয়া যাবে। তো আমার কাছে মত রয়েছে, এটা তোমার প্রয়োজন হলে তুমি কৌশল করে চেলাও। হযরতে উমর বলতেন, আল্লাহুম্মা শাহাদাতে ফি সাবিলিক ওয়াজআল ফিল বালাদি রাসূলিক। হে আল্লাহ, তুমি আমাকে শহীদের মত দাও এবং তোমার রাসূলের শহরে দাও। অতএব মতের ক্যাটালগ চাওয়া যায়, আর আনন্দ ঈমানের পরিপূর্ণতা এই মত আল্লাহর কাছ থেকে নেওয়া যায়। কিন্তু দুঃখ করে রাগ করে কেউ যদি মদকে চেয়ে গুনাহ হবে। আপনার হায়াত মতের মালিক আল্লাহ, সে যতদিন ইচ্ছা রাখবে আবদারের ওপরে আল্লাহর কাছে চাওয়া যায়। যেহেতু আল্লাহ বলছে ফাতামান্নাউল মাউতা ইন কুনতুম সাদিকিন, ইহুদিদেরকে বলেছেন মত এমন একটা জিনিস। জি, লালন ফকির কি বলছে? লালন ফকির, খাঁচার ভিতর অহচিনি পাখি, পাখি কেমনে আসে যায় খাঁচার ভিতর। অহচিনি পাখি, পাখি কেমনে আসে যায়। চিন্তাম যদি পাখি রে মোর, আমি বেড়ি দি তাহাম পাখির পায়, পাখি কেমনে আসে যায়। আর কুষ্টিয়ার মঈনুদ্দিন চিশতি কি বলছে? আমাদের কালুর তো কি বাস করছে গো কাছি। কে বলে মানুষ মরে, বুঝলাম না ব্যাপার, ওরা বুঝি আসছে না। কে বলে
মানুষ মরে, আমি বুঝলাম না ব্যাপার। মরলে মানুষ বিচার হবে কার, কে বলে মানুষ মরে, আমি বুঝলাম না ব্যাপার। হায়াত মত পঞ্চ আত্মা পঞ্চ ঋষি বাস করে দেহের মাঝার, হায়াত মত নামে তিনি চালানছে কারবার, কে বলে মানুষ মরে, আমি বুঝলাম না ব্যাপার। আব্দুল আলিম কি বলছে? পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই, আমি তো সে ঘরের মালিক নই। যে ঘরে আমি বাস করছি এ ঘরের মালিক আমি নয়, এই ঘরের মালিক যে সে যেদিন বের করে দেবে সেদিন চলে যেতে হবে। পরের জমি পরের জায়গা ঘর বানায় আমি রই, আমি তো সে ঘরের মালিক নয়। বন্ধুরা আমার, অতএব শুনেলেন মানুষ কোনো দিন মরে না, মানুষ ট্রান্সফার হয়। আপনাদের মোগলকোট থানা নাকি? মোগলকোট থানা বড়বাবু দেখা গেল 3 মাস পর কাটোয়া থানায় চলে গেছে। কাটোয়া থানার বড়বাবু আবার আউস গ্রামে চলে গেছে, ওখানকার বড়বাবু গলসিতে চলে গেছে। এর নাম ট্রান্সফার। তো আত্মা ট্রান্সফার হয়। আত্মা ছিল আলামে আর ওয়াতে, আত্মা এসেছে দেহের ভিতরে। এই আত্মা চলে যাবে, আবার আজরাইল নিয়ে চলে যাবে আল্লাহর কাছে, দেহকে ছেড়ে চলে যাবে। এর জন্যে মানুষ মরেছে বলা যাবে না। আত্মাটা মানুষ, দেহটা মানুষ নয়। দেহকে মানুষ বলা যাবে না, আত্মাটা হলো মানুষ। নূর মোহাম্মদ কার নাম? আমার দেহের নাম নয়, আমার আত্মার নাম নূর মোহাম্মদ। তার কারণ হচ্ছে আমি যখন গাড়িতে থাকবো, 5 জন যদি একসঙ্গে অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়, আর আপনারা যদি গোসল দেওয়ার জন্য রেডি হয়ে যান, তখন বলবেন নূর মোহাম্মদের লাশটা নিয়ে আই, নূর মোহাম্মদের লাশটা নিয়ে আই। তাহলে এটা হলো সেলিমের গিলাস। সেলিমের গিলাস তার মানে সেলিম একজন আছে, গিলাসটা তার। তাহলে এই দেহটা কার? নূর মোহাম্মদের। নূর মোহাম্মদের দেহটা নিয়ে আয়। ওই খলিলের দেহটা মাঠে ছিল, সাবিরের লাশটা ওইখানে পড়েছিল। কেন বলছেন? তার মানে দেহর সঙ্গে আত্মার সম্পর্ক নাই। এই আত্মাটার নাম হচ্ছে নূর মোহাম্মদ। তাহলে আমি এসেছি কোথা থেকে? জান্নাতুল ফেরদাউস থেকে। আমি এসেছিলাম মায়ের বেডে, এখান থেকে আমাকে আজরাইল নিয়ে চলে যাবে। যেমন আমি বাংলাদেশে এয়ারপোর্টে যখন আমি এখান থেকে আমি ফোন করে দিই, ওখানকার ড্রাইভার আমাকে মামা বলে, মোস্তফা তুমি গাড়িটা লাগিয়ে দাও, এয়ারপোর্টে লাগিয়ে দাও, কিংবা হিলি বর্ডারে লাগিয়ে দাও, বিরল বর্ডার চেংড়াবাঁধা বর্ডারে লাগিয়ে দাও। আমি 3-15 মিনিটে ঢুকবো, সঙ্গে সঙ্গে দেখি আমার জন্য গাড়িকে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে লাগিয়ে দিয়েছে। আমি গাড়ির ভিতরে ঢুকে গেলাম, আমার পাসপোর্টে ভিসা মারা আছে। আমার পাসপোর্টে যে হেড কাস্টম কলকাতায় বসে আছে বাংলাদেশের অফিসার, সে আমাকে স্ট্যাম্প মেরে দিয়েছে। কতদিন? তুমি 60 দিন থাকতে পাবে, মানে 6×0=60। এবারে 60 দিনের যখনই ঢুকে গেলাম, গাড়িতে বসে গেলাম, প্রোগ্রাম শুরু হয়ে গেল। তখনই ঠাকুরগাঁও, দিনাজপুর, নীলফামারী, এই করতে করতে রংপুর, এই সিরাজগঞ্জ, বগুড়া করতে করতে চলে গেলাম একদম ঢাকা, টাঙ্গাইল, মিরপুর, ময়মনসিংহ, এই করে নরসিংদী, কুমিল্লা, চট্টগ্রাম, এই করতে 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 আর এদিকে আমার দিন ভিসার কমতে রয়েছে। কমতে কমতে আমি বারবার দেখছি আর 17 দিন, আর 4 দিন, আর মাত্র 3 দিন, আর 2 দিন। ড্রাইভার বলছে, মামা কোথায় গাড়ি লাগাবো? আমি টিকিট করেছি, এয়ারপোর্টে লাগিয়ে দিবে, কিংবা তুমি ক্যান্টনমেন্ট স্টেশন লাগিয়ে দাও, ট্রেনে যাব। গাড়িটা লাগিয়ে দিল। ওই গাড়ি থেকে বের হয়ে ব্যাগ নিয়ে আমি আমার দেশে ফিরে চলে এলাম। তার মানে এখান থেকে গেছিল নূর মোহাম্মদ, ফিরে চলে এলো নূর মোহাম্মদ। গাড়িটা হলো বাংলাদেশে, সেটাকে আমি 2 মাস ব্যবহার করলাম। ওখানকার গাড়ি ওখানে ফেলে দিয়ে চলে এলাম। তেমনি মারা ভাইরা আমার, বোনেরা আমার, আত্মা আসবে আল্লাহর কাছ থেকে, মায়ের পেটে গাড়িটাকে নিয়ে নেবে। দেহটা হলো তার গাড়ি, এটাকেই নিয়ে সে দুনিয়া করবে। মায়ের বাড়ি, বামার বাড়ি, শ্বশুর বাড়ি, নানার বাড়ি, কাজ, চাকরি, ব্যবসা বাণিজ্য। আর এদিকে তার যত দিনের ভিসা দিয়ে আল্লাহ পাঠিয়েছে, তুই কয় বছর থাকবি, এটা চুঁচু চুঁচু করে শেষ হবে। যেদিন শেষ হয়ে যাবে, আজরাইল ওর দেহটাকে টেনে বের, দেহ থেকে আত্মাটাকে টেনে বের করে নিয়ে চলে যাবে। যে এসেছিল আল্লাহর কাছ থেকে, সে ফিরে যাবে আল্লাহর কাছে, আর দেহটা ওখানেই পড়ে থাকবে। নদীর একুল ভাঙে ওকুল করে,
এই তো নদীর খেলা রে ভাই, এই তো বিধির খেলা। সকাল বেলায় আমি রে ভাই ফকির, সন্ধ্যা বেলা দেহ ভেঙে হয় যে মাটি, মাটিতে হয় দেহ, যে কুমারে গরল দেহ তারে খোঁজ লিলি না কেহ। রাতে রাজা সাজে নাট মহলে, দিনে ভিক্ষা মেঙ্গে পথে চলে, শেষে গোরস্থানে গিয়া দেখি সবই মাটির ঢেলা। এই তো নদীর খেলা রে ভাই, এই তো বিধির খেলা। সকালবেলায় আমি রে ভাই ফকির, সন্ধ্যাবেলা মনরে কখন তুমি হও উদাসী, শাহান সারো বেশে, আবার দেখি হও কয়েদি লইয়া কাফন ভেসে। ভাঙা গড়ার পৃথিবীতে আসা যাওয়ার খেলা রে ভাই, জোয়ার ভাটার খেলা। এই তো বিধির খেলা রে ভাই, এই তো নদীর খেলা। সকালবেলায় আমি রে ভাই ফকির, সন্ধ্যাবেলা সকালবেলায় আমি রে ভাই ফকির, সন্ধ্যাবেলা। এর নাম মত। হ্যাঁ, মত একটা যানবাহন। এখন বলবো মদ একটা পর্দা, মদ খাদ্যবস্তু, মানুষ মরে না, সবগুলো বললাম। মদ একটা যানবাহন। আপনাদের বিরক্ত লাগছে না? আচ্ছা, ওই যে উঠছে এক দুই করে, ওরা সুসুর করে যেছে আর ওইদিকে ইশারা করে ডেকেলি চকের। আচ্ছা হ্যাঁ, যে যাই যাক, আপনি আর আমি থাকলেই হলো। হ্যাঁ, তাহলে ইলামির এক খ্যাপা বলছে, আল্লাহ তুমি বাঁশ গাছ ডুবনো পর্যন্ত পানি দাও, শালা সব মরে যাক, আমি আর ডিলারের বিটি বেঁচে থাকলেই হবে। যদি হুঁশ ঠিক আছে, ওই দুজনেই খালি থাকবার, বাকি সব মরবে। হ্যাঁ, বলছি যে যাই যাক, মানে আমার রস মেরে ছাড়বে আর কি, পানি খাই। এটা ইহুদি একটা গোষ্ঠী আছে, ইহুদি গোষ্ঠী। খুব ভালো করে শুনেন, আল্লাহ রসুলকে এসে বলছে, ওই আল্লাহর দুশ্মন। কথাটা কত উল্টো বলছে দেখেন। ইহুদি আল্লাহ রসুলকে বলছে, ওই আল্লাহর দুশ্মন, তুই আল্লাহর দুশ্মন, আমরা আল্লাহর বন্ধু। বুঝতে পেরেছেন? আল্লাহ রসুলকে বলছে, তুই আল্লাহর দুশ্মন, আমরা আল্লাহর বন্ধু। কথাটা উল্টা বলছে না ঠিক বলছে? এতগুলো লোক একবারে মুখই খুলে না। নারে তাকবীর, আইলাদিরা এটাই জানে। আর বিরেলি দিকে খালি বললি হয়, নবী না হয়ে দুনিয়ার না হয়ে ফেরেশতা খোদার হয়েছি, উম্মত তোমার তার তরে শুকর হাজার বার, ইয়া নবী সালাম আলাইকা। জি দেখেন, এইগুলো বুঝার চেষ্টা করেন। আচ্ছা, মাঝে একটা কথা বলে নি, আপনারা উমরা বা হজ করতে চাইলে আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমি নিউ ট্রাভেলস খুলেছি, বলে দিলাম ভালো করে। কেউ যদি উমরা করতে চান, হজ করতে চান, মক্কা মদিনা, আমার 3 বার ব্যাচ যাবে এবছর। 3 বার, গত বছরে 3 বার গেছিলাম, এবছরে 3 বার যাবে। যদি কেউ যেতে চান তো যোগাযোগ করবেন আমার নম্বরে। খরচা উমরাতে 1 লাখ, আর হজের এখনো কিছু ডিক্লেয়ারটা হয়নি। তো বলে দিব, ওই মোবাইল নাম্বার 9775362347। আবার এখানেও পাবেন, তারপর আপনাদের ডিলারের কাছে পাবেন। এই যে নিজাফত আপনাদের শিক্ষক পুবারের ও চাচা হচ্ছে সম্পর্ক, একটা বিয়ে দিয়ে আমার চাচি করে দেন। আর এটা আমার জামাই, আর মুসলিউদ্দিন কয় ওটা আমার জামাই, আহসান আমার জামাই, আমি ওর মামু শ্বশুর। এখানে 2টো ভাগ্নি আছে। এতগুলো পরিচয় দিয়ে দিলাম। চলেন আমি আমার বক্তব্যে ফিরে যাই।
এই যে আহসান আমার জামাই, মুরসালিন আমার জামাই, নিজাফত আমার চাচা, মফিজুল আমার জামাই আর নিজাফত আমার চাচা, এদের কাছ থেকে নম্বর পাবেন। এখন যে কথাটা বলছি এদেরকে আর ঠকে গেল, আসল কথাটাই পেলে না। কি করব, কপালে নাই যখন, যেছে তো ভাতের লোড বেশি হয়ে গেছে। এতক্ষণ ছিল সেও খুব ধৈর্য আছে ওদের, এরপরে যারা রয়েছে এরা তো আরও কিছু। তো যাই হোক, আর বেশি সময় আপনাদের কাছে দিব না, খালি এই বিষয়টা বলে দিই। বিসমিল্লাহির রহমানির রহিম। قل يا أيها الذين هادوا إن زعمتم أنكم أولياء لله من دون الناس فتمنوا الموت إن كنتم صادقين। কথাটা ভালো করে শুনবেন। ইহুদিরা এসে আল্লাহ রসুলকে বলছে, তুই আল্লাহর দুশমন, আমরা আল্লাহর বন্ধু। আল্লাহ বলছে, নবী হে, ইহুদিদেরকে ডেকে বলে দাও, যদি তোমাদের ধারণা হয় তোমরা মানুষকে বাদ দিয়ে আল্লাহর সঙ্গে বন্ধুত্ব করেছো, তাহলে ফাতামান্নাউল মাউতা, মতকে ডেকে লাও, আল্লাহর কাছে চলে যাও। হিরো হুন্ডা চেপে খালার বাড়ি যাওয়া যাবে, টিভিএস চাপলে খালার বাড়ি শ্বশুর বাড়ি যাওয়া যাবে, মারুতিতে চাপলে জলসাতে শ্বশুর বাড়ি খালার বাড়ি নানার বাড়ি যাওয়া যাবে। যানবাহন বাসে যদি চাপেন তো আর কোথায় যাবেন, বন্ধুর বাড়ি বেড়াতে যাওয়া হবে। প্লেনে চাপলে চেন্নাই, গুয়াহাটি, যেখানে ইচ্ছা, দুবাই যান, সৌদি যান, চলে যাওয়া যাবে। কিন্তু আল্লাহর কাছে যাওয়ার মতো কোনো যানবাহন পৃথিবীতে হয়নি। হিরো হোন্ডা হবে না, এখানে কোনো যানবাহন নাই যে আপনাকে বলবে তোমাকে আল্লাহর কাছে পৌঁছে দিব। আল্লাহর কাছে পৌঁছানোর একটাই যানবাহন, তার নাম হচ্ছে মত। মত যেদিন আসবে তোমাকে আল্লাহর কাছে নিয়ে যাবে। তাহলে তোমাদের দাবি যদি হয় রে ইহুদির দল, তোমরা আল্লাহর বন্ধু, তাহলে আল্লাহর কাছে মত নামে একটা গাড়ি আছে, ওটাকে তোমরা চেয়ে নাও। ফাতামান্নাউল মাউতা ইন কুনতুম সাদিকিন। আমি দিনাজপুরে জালসা করতে করতে বলছি, সুসংবাদ সুসংবাদ সুসংবাদ। এবার আপনারা বললেন যে এত সুন্দর করে যখন বললেন কি সুসংবাদ, চলে আসেন স্টেজে, যে আসবে তাকে কেটে 3 পিস করা হবে, কেটে 3 পিস করা হবে। এটা সুসংবাদ হলো। একবার দোয়া করি কেন, কি দোয়া? হে আল্লাহ, যতগুলো আমরা এখন বসে আছি একটাও যেন বাড়ি ফিরে না যায়, সব মরে যায়। এখনই দুজনে হাত নামিয়ে নিয়েছে, বলছি সুবহানাল্লাহ, এই মাত্র সুদের টাকা কটা গুনে রেখে এলাম গো। আর মরতে বলছে, ও মরতে যাবে না। এখানের মধ্যে কে কে মর চাইছেন? মরবেন? কার কার মরার শখ আছে? কার কার মরার শখ আছে? হাত তুলে তো দেখি কে কে মরতে চাইছেন। মাত্র 5টা, কেউ হিলছে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন যে শুনেলে ওয়ালা ইয়াতামান্নাউনাহু আবাদাম বিমা কদ্দামাত আইদিহিম ওয়াল্লাহু আলিমুম বিয-যালিমিন। এরা মরতে চাইবে না, আমি ভালো করে জানি কেন চাইবে না। কেন চাইবে না? তাদের একটাই কারণ, তাদের হাতের ফল কামাই আমার কাছে নোংরা আছে, ভালো মাল তারা পাঠাতে পারেনি। যদি ইমানদার হতো, ইন কুনতুম সাদিকিন হতো, তাহলে মতকে চেয়ে নিত। একজনা বলছে দিল্লি যাব, অনেক বড় লোক, ওর ঘরে একটা গরিবের ছেলে কাজ করে, জীবনেও কাঁটোয়া দেখে নাই, এত গরিব। বলছে চাচা কোথায় যাবে গো? বল দিল্লি। আমি যাব চাচা। রাখাল ওর ঘরে কাজ করে, তো দেখছি যে খ্যাপা, হুঁশ কম, তারপরও গরিব মানুষ। তা ওর নামেও টিকিট করেছে, চলে গেছে দিল্লি। কি খুশি ও, দিল্লি এসেছি আমি। গল্প বলছি, এটা এর মধ্যে জ্ঞান আছে। দিল্লিতে দেখছি একটা লোককে হাতির ওপরে চাপিয়ে, গোটা গায়ে ফুল আর হাতিতে ফুল, আর পেছনে টুডুম 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 টুডুম, আর ওকে সে রোগ মারছে আর লাফাইছে, সবাই হই করে হাসছে। আর যে হাতিতে চেপে আছে সজর নয়নে কাঁদছে। বলছে চাচা ভেজালটা কি বুঝতে পারছি না গো, যে হাতিতে রয়েছে সেই আবার কাঁদছে, আর যারা হাঁটছে তারা আবার লাফাইছে হাসছে।
বলছে শুনেছিস খবর, ইন্ডিয়াতে একটা নতুন আইন তৈরি হয়েছে, যে ইচ্ছা প্রধানমন্ত্রী হতে পারে, 5 বছর থাকার পর ওকে হেলিকপ্টারে ঝুলিয়ে নিয়ে গিয়ে একবার সুন্দরবনে ফেলে দিবে আর বাঘে নাস্তা করবে। ওর 5 বছর হয়ে গেছে রে। ওই জন্য ওকে একবার গোটা দিল্লিটা হাতিতে করে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছে। আজকে সন্ধ্যার সময় হেলিকপ্টার কাট 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 করে একবার সুন্দরবনে ডুব করে ছেড়ে দেবে। 5 বছর সুখ করেছে। তখন এই রাখালটা বলছে, চাচা আমি প্রধানমন্ত্রী হব। বলছে, আরে খ্যাপা, এই দৃশ্যটা দেখে কি তোর বিবেক খুলছে না? বলছে, না হব। এখন ইয়ার প্রধানমন্ত্রী শখ উঠে গেল। পাগলা হলো কখনো কখনো বুদ্ধি ভালো থাকে, থাকে না? দেখবেন খ্যাপাদু বললো, কিন্তু এমন কথা বলে দেবে ওর কলজে চুমকি যাবে। এক বাদশা বলেছে আমাকে যে নতুন কথা শোনাবে ওকে 10 লাখ টাকা দেবো। তো বেগম জিজ্ঞাসা করছে বাদশার বিবি, হাঁকো 10 লাখ দিবে? তো বলে, খেপি তুই মেয়ে মানুষ, তোর মাথা মোটা, তোর বুদ্ধি কম। আমি জানি না বলবো, তবেই তো টাকাটা লাগবে। যে যা বলবে আমি বলবো জানি, হতেই পারে জানি, লাগবে না টাকা। বড় বড় পণ্ডিত এসে বলছে তাল গাছে কচু হয়েছিল, কত উল্টো পাল্টা কথা। বলছে হ্যাঁ আমি জানি, ও হতেই পারে, আল্লাহ। কারো মানছে না, ও টাকা লাগছে না। এখন এক রাখাল গিয়ে বলছে, রাজামশাই আমি নতুন কথা শোনাবো। বলছে, কত হাতি গেল রসাতল, মশা বলে কত জল, তুই নতুন কথা শোনাবি? বলে, শুনেন তো, আপনার বাপের কাছে আমার বাপ 12 লাখ টাকা পায়, খালি জানি বল 12 দিবি, জানি না বলবি তো 10 দিবি। একটাতেই কাবু হয়ে গেছে। তো এখন রাখাল বলছে আমি প্রধানমন্ত্রী হব। যখনই বলেছে আমি প্রধানমন্ত্রী হব, তখন বলেছে ঠিক আছে, তোর নামটা লেমিনেশন করে দিলাম। আর যখনই নামটা ফাইলে দিয়ে দিল, ওর নামে প্রধানমন্ত্রিত্ব চলে এলো, প্রধানমন্ত্রী হয়ে গেল। কিন্তু ভদ্রলোক করছে কি, প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমেই বলল ভারতবর্ষে যত সিএসএফ, বিএসএফ, আর্মি, যত পুলিশ কনস্টেবল যত আছে সমস্ত কলকাতায় জমা হয়ে যাও, এদেরকে জাহাজে চাপিয়ে দাও, যাও আন্দামানের জঙ্গলটাকে এরা বাঘ ভালুক যা আছে সব মেরে দেয়। ও বাস করছে ভারতের, চিন্তা করছে আন্দামানের 5 বছর পর যেখানে যাবে এটা চিন্তা করছে, সমস্ত বাঘ ভালুক মেরে দিলে। এরপরে বলছে জঙ্গলকে সাফ করে পার্ক বানাও। 2য় বছর এটা পার্ক হয়ে গেল। 3য় বছর বলছে 4খানা এয়ারপোর্ট বানাও, বড় বড় কলেজ স্কুল বানাও, ভালো ভালো মেধা ফ্যামিলিগুলোকে পার করে দাও। সেটা একটা সুন্দর দেশে পরিণত হয়ে গেল। এখন আপনারা বলেন, যেদিন ওর 5 বছর পুরো হবে সেদিন যাওয়ার দিন হাসবে না কাঁদবে? হাসবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, যারা পৃথিবী কি ভোগ করে নেয় তারা যাওয়ার দিন কাঁদবে আজরাইলকে দেখলে, কিন্তু যারা পৃথিবী থেকে মাল পাঠিয়ে রাখে তারা যাওয়ার দিন হাসবে। আমার নামাজ রোজা পরজগৎকে আলো করে রেখে দিয়েছে, আমার যাকাত আছে, হজ আছে, লক্ষ লক্ষ টাকা দান আছে, আমি পরকালেও বাদশা, ইহকালেও বাদশা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ওয়ালা ইয়াতামান্নাউনাহু আবাদা, ওরা কোনোদিন মওতকে চাইবে না। কেন? বিমা কাদ্দামাত আইদিহিম, যেহেতু ওদের হাতের কামাইটা বড় নোংরা ছিল। আল্লাহু আলিমুম বিজ্জালিমিন। এখানে কতগুলো ইমানদার আর কতগুলো বেঈমান আমি না জানলেও আমার আল্লাহ ভালো করে জানেন। কুল হাদু ইন জানতুম আন্নাকুম আউলিয়াউ লিল্লাহি। তারপর কি আছে? কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। জি, আজকে জালসার দিন। পেঁয়াজের বস্তাগুলো দেখেছেন? জাল জাল বস্তা, 1 বস্তা আঙ্গুর, আপেল, কলা, চেরি, কিশমিশ করে এনেছে, সিঙ্গারা আছে, ওর ভিতরে রুটি আছে, ডজন ডজন কলা আছে। তো ওই মাঝে সাথে রেখেছে, মোটরসাইকেল করে নিয়েছে। আজান হয়ে গেছে, নামাজ পড়তে শুরু করে দিয়েছে, কিন্তু মুখটা বাঁধানো, একটা ইঁদুর ঢুকে গিয়েছে। হেড মালান এসে বলছে, হাঁকো তো মুখটা যে খোলা, বেঁধে দাও। তারপর ট্রেনে বেঁধে দিয়েছে, মাল কিন্তু ভিতরে, ট্রেনে বেঁধে দিয়েছে মুখটা, মাল ভিতরে। তো ইঁদুরটা বলছে, সুবহানাল্লাহ, এত খাবার আমার, আমি আজকে জালসার দিনে এত বড় মেহমান, কোনো খাবারটা বাকি নাই গো, মার্কেটে সব আমার। এবার খাওয়া বাদে খালি খুরখুর 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 করে দৌড়ে বেড়াচ্ছে ভিতরে। কোনটা দিয়ে শুরু করবে তাল পেছে না ও, আর যে কলা দিয়ে শুরু করবে না খেজুর দিয়ে করবে তাল পেছে না ও, আর এত খুশি। এই শব্দটা যখনই পেয়ে গেছে,
হেড মৌলানা তো ছড়িটা করে ওই বস্তার গায়ে এরকম করে মেরেছে একবার, একবার মেরেছে ও ভিতরে চুমকে উঠেছে, খবর হয়ে গেছে। এখনও বলছে খাবো না পালাবো, রাস্তা নাই, খাবো না। সমস্ত মজাদার জিনিস সেকেন্ডের মধ্যে ওর কাছে তেতো হয়ে গেল। হলো কি হলো না? আর হ্যাঁ না বলে না, সব তেতো হয়ে গেল। যেদিকে যেতে বস্তাতে মাথা ঠেকছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। হে বিশ্ববাসী, ছেলে পিলে, বউ বেটি, জমি জায়গা, স্ত্রী পুত্র কন্যা নাতি পোতা, সোনা দানা টাকা পয়সা, পুকুর বাগান জমি জায়গা নিয়ে তুমি আনন্দ আত্মহারা হয়ে আছো। যখনই আজরাইল এসে চুটকি বাজিয়ে দেবে, তুমি চুমকে উঠে বলবে আমার দিন হয়ে গেছে, পালাবার চেষ্টা করবে, কিন্তু তুমি মতের বস্তাতেই ভরা আছো। যেদিকেই ধরবে মত দেখতে পাবে, উপায় নাই, মত তোমাকে মোলাকাত করবে। পৃথিবীতে দুইটা ট্রেন আছে, এক্সপ্রেস ট্রেন আর লোকাল ট্রেন। লোকাল ট্রেনের নাম হলো হায়াত। আমরা হায়াতের গাড়িতে চেপে দিল্লি গেছি, পেছনে কিন্তু এক্সপ্রেস ট্রেন মতকে আল্লাহ ছেড়ে দিয়েছে। ও আমাদেরকে কাই করে আগামে রেখে দাঁড়িয়ে থাকবে, আয় 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 আয়, হরিয়ানার ব্রিজে তোদেরকে নিয়ে নিব রে, সব কটা অ্যাক্সিডেন্ট হয়ে মরবি। মত এত গতিশীল, আপনার আগে গিয়ে ঠিক টাইমে আপনার আগা ঘেরে নেবে। আমার আল্লাহ বলছেন, তারপরে মত কি করবে? মতের এটা ক্ষমতা নাই যে আপনাকে জাহান্নাম দেবে জান্নাত দেবে। মত সুজা নিয়ে গিয়ে আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি, আল্লাহর কাছে আপনাকে দিয়ে দেবেন। আর আমার আল্লাহ ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, আপনি সারা জীবনে কি কি গুনাহ করেছেন সব শুনিয়ে দেবে। মত এমন একটা জিনিস। আপনারা একটা কথা বলেন, 1 ঘন্টা 50 মিনিট বক্তব্য হলো, তো 1 ঘন্টা 50 মিনিট বক্তব্যে কি পেলেন আপনারা বলেন? সমস্যা না সমাধান? না, সমস্যা। আমি তখন থেকে খালি বলি যে মরতে হবে, মরতে হবে না, একটা গল্লি দেখিয়ে দেবো তবেই তো বক্তা। সে রাস্তা তো দিচ্ছি না, খালি ভয় দেখাইতেই রয়েছি, তো লাভটা কি হলো? কথাটা বুঝাতে পারলাম? এতগুলি লোক এবার হ্যাঁ নাও বলছে না। 1 ঘন্টা 50 মিনিট কি ছিল? সমস্যা। এবার সমাধানের হাদিসটা বলি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ান জাবিরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সালাসা কুন্না ফিহি ইয়াসসারাল্লাহু হাফাহু ওয়া ইয়াদখালুহু জান্নাতাহু। হযরতে জাবের আর জুবাইর দুইজন শহীদ সাহাবী ফোরাত নদীর তীরে শুয়ে আছেন। হযরতে জাবের একজন বিখ্যাত সাহাবী, শহীদ সাহাবী। তিনি বলছেন, আল্লাহর নবী বলেছেন, পৃথিবীতে যদি কেউ 3খানা কাজ করে যেতে পারে, মান সালাসা কুন্না ফিহি, এই পৃথিবীর বুকে যে 3টে কাজ করবে, আল্লাহকে 2খানা প্রাইজ দান করবে। 2টি এত সুন্দর প্রাইজ দিবে। ওই প্রাইজ 2টি কি? ইয়াসসারাল্লাহু হাক্কাহু ওয়া ইয়াদখালুহু জান্নাতাহু। মত হবে আসানে, আর হাসতে হাসতে জান্নাতে যাবে। একটা বাচ্চা যখন কাঁদে, জিদ করে কাঁদে, আর মা যখন তাকে দুধ খাওয়াতে শুরু করে, ওই বাচ্চাটা গু গু করে কাঁদতে কাঁদতে যেমন ঘুমিয়ে যায় আর রঙিন স্বপ্ন দেখতে শুরু করে, একটা জান্নাতির মত হবে অতি আসানে, এবং সে অতি আনন্দে পৃথিবী থেকে চলে যাবে। একটা জান্নাতি মরবে তো হাসতে হাসতে মরবে, তার কারণ পৃথিবীতে মরার আগে তাকে শুনিয়ে দেওয়া হয় তুমি জান্নাতে চললে। আজরাইল আর সে দুইজন বুঝে, পৃথিবীর কেউ বুঝে না। আজরাইল এসে বলে, ইয়া আইয়তুহান নাফসুল মুতমাইন্না, হে ইতমিনান ভালো আত্মা, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারজিয়া, তুমি ফিরে চলো তোমার রবের দিকে, তোমার রব তোমার ওপরে রাজি আছে।
এখানে যতগুলি লোক আছেন এখন যদি বলি মরতে হবে কেউ চাইবেন না, কিন্তু একটা কথা বলবো এখনই মরতে চাইবেন। আমি কোনো নবী নই, আমার দাবি হচ্ছে আমি শেষ নবীর উম্মত, এটা আমার দাবি। কিন্তু বুঝানোর জন্য বলছি, বুঝানোর জন্য, একটু বুঝানোর জন্য বলছি। ধরেন এখন জিবরাইল এসে বলে গেল, কি বলল, যে এখানে যতগুলি লোক আছে নারী পুরুষ জেগে বায়ান শুনছে, আল্লাহ এদের সবারই উপরে রাজি আছে। আল্লাহ রাজি আছে মানে কি, সব মাফ করে দিয়ে আল্লাহ খুশি আছে। বলেন মরতে ভালো লাগবে কি লাগবে না? হযরত উমর যখন পিঠ দিয়ে বর্ষা মেরে দেওয়া হয়েছে, দুধ খাওয়ানো হচ্ছে, দুধটা বুক দিয়ে বের হয়ে চলে যাচ্ছে, পেটে যাচ্ছে না। ইবনে উমরের বেটা তার মাথাটাকে জেঁগে রেখে বাপের মাথায় হাত বোলাচ্ছে। এমন সময় হযরত উমর বলছেন, বেটারে তোর বাপের মাথাটা তোর জেঁগে রাখার মতো নয়, ওটাকে মাটিতে ফেলে দে, আমি নাকটা মুখটা একটু মাটিতে ঘষে নিই, যদি আমার রব আমাকে ক্ষমা করে। ইবনে উমর বলছে, আব্বা আপনি কেন এত হতাশা হচ্ছেন? মওতের সময় তো এত হতাশা হওয়ার কোনো কারণ নাই। আপনি হলেন ইসলাম জগতের দ্বিতীয় খলিফা, আর আপনি হলেন রসুলের সাহাবী, আপনার নামে আছে রাদিয়াল্লাহু আনহু। হযরত উমর বলছেন, বেটা মওতকে ভয় করিনি রে, মওতকে ভয় করিনি, আমি ভয় করছি মরার পরে আমার রবের সামনে কেমন করে দাঁড়াবো, আমার রব আমাকে দেখে খুশি হবে কি হবে না।